অদ্ভুতরে আমাদের দেশ, বুঝছেন। হঠাৎ করে ব্রাজিল থেকে নাকি একটি প্রস্তাব এসেছিল। আমার কোনো আপত্তি নাই যে ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে চেয়েছে $450 টাকা কেজিতে, মানে $4, আনুমানিক $450 টাকা। তখন বাংলাদেশে গরুর মাংসের কেজি 800 টাকা। তো সেটা আওয়ামী লীগের শাসনামল, এপ্রিল মাস গত বছরের। সে এপ্রিলে প্রস্তাব এসেছিল এবং সেই প্রস্তাব নিয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো তিনি এই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে ঘুরেছেন, নিজেই বলছেন, নিজেই একটা অনুষ্ঠানে বলেছেন, ঘুরে টুরে তাকে মন্ত্রীরা নানান রকম আপনার কাগজপত্র ধরিয়ে দিয়েছে, এই নীতিমালা সেই নীতিমালা। ভদ্রলোক আজকে বলছেন যে আমি তখনই বুঝে গেছি যে আমার বাংলায় যে নীতিমালা বোঝায় এগুলো তো আমার বোঝার কথা না, তবে যেটা বুঝেছি সেটা হলো এখানে রপ্তানি হবে না, সেটাও হয়নি। এবং ব্রাজিল বলছে তার দেশ বিশ্বের অন্যতম সেরা ডেইরি ফার্ম এবং পোলট্রি ফার্মের ব্যবসা করে, তারা বিভিন্ন মুসলিম দেশে গরু মাংস রপ্তানি করে, সো দ্যাট তারা বাংলাদেশেও সেটা রপ্তানি করতে চেয়েছে। আর এর পাশাপাশি তিনি প্রস্তাব দিয়েছেন যে তাদের গরু মাংসের উৎপাদন অনেক বেশি হয়, তাদের যারা ব্রাজিলিয়ান তারা মাথাপিছু প্রত্যেকে আপনার বছরে 100 কেজি গরুর মাংস খায়। তো সেই তুলনায় বাংলাদেশের মানুষ কম খায়, তো সেইটাকে আরও বাংলাদেশের জন্য গরু খাওয়া বাড়ানো যায়, এরকম একটা ব্যাপার সেবার তিনি বলেছেন। তাদের গরুগুলো দৈনিক 45 লিটার দুধ দেয়। তো এই প্রযুক্তিগুলো ব্রাজিলের রাষ্ট্রদূত বলছেন পাওলো ফার্নান্দো যে এগুলো বাংলাদেশের সঙ্গে শেয়ার করা যায়, কোনো আপত্তি নেই। কৃষিক্ষেত্রে ব্রাজিলের একটা বড় মাইল ফলক আছে, তিনি বলছেন যে এগুলো আমরা শেয়ার করতে চাই অন্যান্য বিষয়ে বাংলাদেশের সঙ্গে। এবং এখনও গরুর মাংস বাংলাদেশে রপ্তানির যে আশা সেটার থেকে ব্রাজিল সরে আসেনি। ব্রাজিল বলছে এখনও কথাবার্তা চলছে, কথাবার্তার পর্যায়ে আছে। আমার প্রশ্ন হলো একটা জায়গায়, সেটা হলো যে আপনার বাংলাদেশে ঠিক আছে, বাংলাদেশের মানুষকে কসাই যদি বলি, পাইকাররা যদি বলি, তারা এই গরুর মাংসের দাম বাড়িয়েছে। এবং এমনকি যেই মানুষটি আপনার গরুর মাংস ওই যখন কসাইরা কষাইয়ের মতো জবাই করছে পাবলিককে, ক্রেতাকে, তখন কোনো কসাই যখন আপনার এটা 600 টাকা 650 টাকা বেচতে চেয়েছে, সেই কসাইকে মেরে ফেলতে চেয়েছে, থ্রেট দিয়েছে। ব্যাপারটি হলো যে বাংলাদেশে যদি মাংস আমদানি শুরু হয়, দাম 450টা লাপটাপ করে 550তে বিক্রি হয়, বাংলাদেশের খামারিদের কী হবে? বাংলাদেশের লাখ লাখ যুবক যে এখন ডেয়ারি ফার্ম দিয়েছে, কিছু হুজুগি দিয়েছে, কিছু প্রফেশন দিয়েছে, কিছু জমি জমা বিক্রি করে দিয়েছে, কেউ বিদেশ থেকে এসে সমস্ত উপার্জন ঢেলে দিয়েছে আপনার এই ডেয়ারি ফার্মের মধ্যে। তারা কেন লস করছে খুব জানেন আপনারা, সবাই জানি, আমরা জানি। পোলট্রি ফার্ম কেন, পোলট্রি ফার্ম মালিকরা মাথায় হাত দেয়, আমরা জানি, আপনারা জানেন। সেটা হলো পোলট্রি ফিড, পোলট্রির যে মেডিসিন, ডেয়ারি ফিড, ডেয়ারির মেডিসিন, এইগুলোর দাম কয়েক গুণের চেয়ে গুণ বেড়ে গেছে, মানে যেটা একেবারে সীমার বাইরে। এই জায়গায় নিয়ন্ত্রণ না করে মাথা ব্যথা তো কাট মাথা, এরকম একটা মন্ত্র হবে না যদি ব্রাজিল থেকে গরুর মাংস আনা যায়। আর আমাদের ডেয়ারি ফার্মগুলো তখন কী অবস্থা হবে? ওরা কি সেই 550 টাকার কষাইরা 550 টাকায় বেচবে আর ওই ফল বাংলাদেশের ডেয়ারি ফার্ম মালিকরা পাবে? কে নিশ্চয়তা দিবে? আপনি নিশ্চয়তা দিবেন? আমার তো মনে হয় এই নিশ্চয়তা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে কি? তাহলে ব্রাজিলিয়ান গরুর মাংস আমদানি করে সমস্যার সমাধান করার চেষ্টা না করে আপনার বাংলাদেশের ডেইরি মালিকরা যে জায়গায় আটকে যাচ্ছে, তারা যে জায়গায় জিনিসের দাম কমাতে পারছে না, সেই জায়গাটায় সমস্যাটার সমাধানে কেন শক্ত নজর দেওয়া হচ্ছে না? প্রশ্ন জাগতে পারে না মনের মধ্যে? তো এইটা না করে এই যে আফতাব ফিড আর কি মাইশা ফিড, আপনার নানান রকম ফিড বাংলাদেশে, মানে খামারিরা কাঁদতে কাঁদতে আন্দোলন করতে করতে একাকার, এদের দিকে কেউ হাত বাড়ানোর সুযোগ পায় না, কারণ তারা তো হাজার শত কোটি টাকার মালিক। তো এই জায়গায় নজর না দিয়ে ব্রাজিলের গরু মাংস আমদানির আগে 10 বার ভাববে। আওয়ামী লীগের লোকজন হয়তো এই জন্যে ঘুরিয়েছে এই টেবিল ওই টেবিল, ধরেই নিলাম, কিন্তু কাজের কাজ মনে হয় একটা হয়েছে যে যা হয় ভালোর জন্য বলে না, যা হয় মঙ্গলের জন্য হয়। তো ওরা ওদের ধান্দা পানি করতে পারেনি, ঠিক আছে, ব্রাজিল থেকে মাংস আমদানি করতে দেয়নি, কিন্তু মাংস আমদানি হলে আমাদের ডেয়ারি ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়াবে, আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়াবে? যে কারণে ইন্ডিয়ান ডিম বাংলাদেশে আসার আওয়াজ শুনলেই ব্যবসায়ীরা কিন্তু সাইজ হয়ে যায়। তো আওয়াজ দিতে পারেন, ভয় দেখাতে পারেন, সেটা আমাদের আপত্তি নেই। ওদের কাছে প্রযুক্তি নিতে পারেন, নানান রকম শেয়ারিং করতে পারেন, কিন্তু আমদানিটা কতটা যুক্তিযুক্ত হবে বা পরীক্ষামূলক কি আমদানি করে দেখা যায়? যাই হোক, এই ব্রাজিলের গরুর মাংস এবং বাংলাদেশের মানুষ তো খুব
বুঝেন। বাঙালি মুসলিম বলতে, বাঙালি মুসলিম মানে আমি অন্য ধরনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, বাঙালি মুসলিম বলতে এক বোল গরম ভাত আর সাথে গরুর বোনা, সেটা কি হওয়া লাগবে? তরতাজা খাঁটি সার জবাই হয়েছে সেটা তার লাগবে। ওই 2 মাস 3 মাসের সৌদি দুম্বা যেমন বাঙালির পেটে খুব একটা যায় না, ব্রাজিলেরও ওই ফ্রোজেন গরু কতটা যাবে এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।